ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর অর্থাৎ সেমিস্টার ভিত্তিক সিলেবাসে থার্ড সেমিস্টারে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের যে সিলেবাসের পরিবর্তন হয়েছে বা সিলেবাসে কী কী আছে সে বিষয়ে আলোচনা করব। যদি আমার এই চ্যানেলটি ইনফরমেটিভ ও ইউজফুল হয় তোমাদের কাছে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা পেয়ে যাও। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে, কী কী পড়তে হবে না পড়তে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। চলো দেখি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে থার্ড সেমিস্টারে কী কী আছে। এর আগের সেমিস্টার দুটিতে আমি তোমাদেরকে যথাযথভাবে সাহায্য করেছিলাম ভিডিওর মাধ্যমে, প্রশ্ন উত্তর সহকারে। চেষ্টা করব এই সেমিস্টারেও তোমাদেরকে সাহায্য করার। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের থার্ড সেমিস্টারে কী কী আছে। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে মূল্যবোধের শিক্ষায় অলিম্পিক। উপবিভাগ কী কী আছে এই চ্যাপ্টারের আন্ডারে? অলিম্পিজমের ধারণা, অলিম্পিজমের মৌলিক নীতি, অলিম্পিকের প্রধান মূল্য, অলিম্পিজমের শিক্ষাগত বিষয়, অলিম্পিকের চিহ্ন, অলিম্পিকের শিক্ষা এবং চার্ট রিলে, অলিম্পিকের মোটো এবং ম্যাক্সিম, স্তোত্র ও শপথ বাক্য, অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান, অলিম্পিক ট্রুস, প্রাচীন গ্রিসের খেলা ও কলা, শান্তির ভাষা, শান্তির প্রতীক, লোগো ও ম্যাসকট, অলিম্পিকে মূল্যবোধের শিক্ষা ও সম্প্রদায়। এইগুলি এই প্রথম চ্যাপ্টার থেকে পড়তে হবে। 7 নম্বর থাকবে এই চ্যাপ্টার থেকে। তার মধ্যে কিছু কিছু অংশ তোমাদের হয়তো দেখবে ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে পড়া আছে। দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে শারীর শিক্ষার জৈবিক ভিত্তি, বিএমআই বা দেহ ভর সূচক এর ধারণা, যা তোমরা আগের সিলেবাসে পড়েছো বা আগের সেমিস্টারে একটু হলেও পড়েছো। সেটি নির্ণয় ও বিশ্লেষণ, রক্তের ধারণা, যেটা ক্লাস 10-এ তোমরা পড়েছো অল্প, সংবহনতন্ত্রের প্রাথমিক কার্যাবলী, সংবহনতন্ত্রের উপর ব্যায়ামের তাৎক্ষণিক প্রভাব, সংবহনতন্ত্রের উপর ব্যায়ামের বা ট্রেনিংয়ের দীর্ঘমেয়াদী প্রভাব। এখান থেকেও 7 নম্বর থাকবে। সব চ্যাপ্টার থেকেই 7 নম্বর করে থাকছে এবং সেগুলি এমসিকিউ ও এসিকিউ টাইপ প্রশ্ন হবে। স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধির আধুনিক ধারণা, স্বাস্থ্যের ধারণা, সংজ্ঞা ও বিভিন্ন দিক, স্বাস্থ্য শিক্ষার ধারণা ও উদ্দেশ্য, স্বাস্থ্যবিধির ধারণা ও লক্ষ্য, চোখ, দাঁত, ত্বক ও কানের যত্ন। পরবর্তী চ্যাপ্টার কী আছে? সংক্রামক রোগের নিয়ন্ত্রণ ও প্রতিকার, রোগের ধরন ও ধারণা, রোগ সংক্রমণের শর্তাবলী, মানে কীভাবে রোগ সংক্রমণ হয়, সংক্রামক রোগ নিয়ন্ত্রণের উপায়, রোগের নিয়ন্ত্রণ ও প্রতিকার কীভাবে সম্ভব, এইচআইভি, এইডস, ডেঙ্গু, নোবেল করোনা ভাইরাস, ম্যালেরিয়া রোগের নিয়ন্ত্রণ ও প্রতিকার, যোগাসন ও শারীরিক কসরতের দ্বারা এবং সংক্রামক রোগের নিয়ন্ত্রণ ও প্রতিকার কীভাবে করা সম্ভব, এটারই আছে। পরবর্তী চ্যাপ্টার আছে কি? ক্রিয়া ও পুষ্টি, ভারসাম্য খাদ্য ও পুষ্টির ধারণা, পরিপোষক ও অপুষ্টির সংজ্ঞা দাও, ভারসাম্য খাদ্যের প্রয়োজনীয় উপাদানগুলি কী কী, পুষ্টির বিভিন্ন কাজ, পুষ্টির উৎস, ভারসাম্য খাদ্য, গৃহীত ক্যালোরি বন্টন, অর্থাৎ আমার শরীর যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করে তার কোথায় কোথায় বন্টন হয়, ক্রিয়া পূর্ববর্তী, ক্রিয়া চলাকালীন ও ক্রিয়া পরবর্তী খাদ্যাভ্যাস কী, এগুলি এই অংশ থেকে পড়তে হবে। তা আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না এবং নতুন হলে সাবস্ক্রাইব করতেও ভুলো না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।